আসসালামু আলাইকুম এভরিওয়ান। গাইজ আপনারা কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো গাইজ দেখতে দেখতে আরেকটা নিউ শর্টস নিয়ে এসে পড়লাম আপনাদের মাঝে। গাইজ আজকে আমাদের একটা বিক্রমপুরে মানে দাওয়াত ছিল। তো গাইজ আমরা এসে পড়েছি দাওয়াতটা খেতে। তো গাইজ দেখেন গ্রামের পরিবেশটা কত নিট অ্যান্ড ক্লিন, এবং গাইজ অনেক রিফ্রেশমেন্ট লাগছিল, অক্সিজেন। আর গাইজ ঢাকার মধ্যে তো গাইজ অতটা অক্সিজেন পাওয়া যায় না, তবুও গাইজ আমার কাছে ঢাকাই ভালো লাগে। গাইজ আপনারা কমেন্টে জানাবেন কাদের কাছে ঢাকা ভালো লাগে আর কাদের কাছে গ্রাম ভালো লাগে। গাইজ দেখেন এই পাশে পুকুর, ওই পাশে ক্ষেত। তো গাইজ এর মাঝখান দিয়ে গাইজ হাঁটছিলাম, দুই পাশে গাইজ গাছ আর গাছ। গাইজ মনটা পুরো একবারে রিফ্রেশ হয়ে গেল, আর গাইজ ভালো লাগছে। তো গাইজ ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করি। গাইজ এটি হচ্ছে একটি আলুর ক্ষেত বলে মেবি। গাইজ আমি তো এইসব খাই না গাইজ, আলু খাই কিন্তু গাইজ এই শাক না কি জানি বলে গাইজ, আলুর শাক। গাইজ এগুলো নিয়ে আমার এত ধারণা নেই গাইজ। মানে গাইজ যতদূর গাইজ চোখ যে অতদূর গাইজ খালি এগুলা দিয়ে ভরা। গাইজ এটি হচ্ছে একটি ইটের ভাটা। গাইজ এখানে যে কত ধরনের ইট গাইজ ইট বানানো হচ্ছে, ইট শুকা দিয়ে রেখেছে। আর গাইজ এখানে ধোঁয়া জানি কিসের ধোঁয়া বেরোচ্ছিল। গাইজ এখানে দুই পাশ খালি ইট আর ইট দিয়ে ভরা। গাইজ ইটের ভাটা গাইজ, ইট তো থাকবেই। তো গাইজ দেখে অনেক ভালো লাগছিল। গাইজ আমি আর ভেতো গাইজ ওখানে যে এক্সপেরিমেন্ট ওয়াইটি শুরু করে দিয়েছিলাম গাইজ, ওইটা আপনাদের সাথে দেখানো হয় নাই, ভিডিওটা করা হয় নাই গাইজ। গাইজ ইটগুলো কতগুলো কালো, কতগুলো লাল, আর কতগুলো গাইজ অনেক ধরনের ইট এখানে। তো গাইজ আমরা জুম্মার নামাজটা এসে গেলাম পড়তে এসে গেলাম গাইজ। জুম্মার নামাজটা পড়ে গাইজ গ্রামের একটা মসজিদ আপনাদেরকে ভাবলাম দেখাবো। গাইজ দেখেন ক্ষেত গাইজ, কত কিছু গাইজ। গাইজ দেখেন চারিপাশ শুধু ক্ষেত দিয়ে ভরা গাইজ। তো গাইজ আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে।